এই যে ছবিটা রয়েছে, এইটাকে যদি আপনি কোট পরাতে যান সেভাবে আপনি কিভাবে করবেন। যেহেতু দাড়ি রয়েছে, আমি একটি কোট এখান থেকে ওপেন করে নিয়েছি। যেহেতু ওপেন করেছি, আপনাদের টিক্সগুলো আমি বলে দিচ্ছি আসলে এটা কিভাবে করবেন, বিশেষ করে বা ড্রেস বা শার্ট এটা কিভাবে লাগাতে পারবেন। ধরুন এখান থেকে আমি একটি কোট এখানে সেট করব। আমি এখানে দিলাম। এটাকে একটু ছোট বড় করে নিচ্ছি। এখন আমি এখানে বসালাম। ধরুন আমি এতটুকু পরিমাণ দিয়ে এখানে বসিয়ে দিলাম। এখন কিন্তু আপনাকে ইরেজার টুলের মাধ্যমে এই যে যারা না বুঝেন তারা কিন্তু যেভাবে করে কাইটা দিয়া যেভাবে করে কেটে দিবেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু হয়েছে। এটা অনেকেই অনেকভাবে করে থাকেন। এটা কিন্তু আসলে সঠিক পন্থা না। এটা কিন্তু সঠিকভাবে আপনাকে করতে হবে। কিভাবে করবেন, এটাকে আমি হাইড করে দিলাম। নিচের লেয়ারে সিলেক্ট করব, কুইক সিলেকশন টুল, এইখানে আমি ক্লিক করে দিব। আমি এখানে ক্লিক করে দিয়ে কিবোর্ডে অল্টা বাটন ধরে এই যে এতটুকু আনমার্ক করে দিলাম। এটা কোনো সমস্যা নেই। এই যে এখান থেকে এতটুকু পরিমাণ আনমার্ক করে দিবেন। কন্ট্রোল অল্টার ডি, এখানে আমি 20 দিয়ে দিব। মুভ টুলে গিয়ে এটাকে একটি লেয়ার করে দিব। কন্ট্রোল যে বাটন প্রেস করে একটি লেয়ার করে দিলাম। এখন এই যে লেয়ারটা করলাম আমি, এখানে যে লেয়ারটা, এই লেয়ারটাকে ধরে আমি উপরে এনে ছেড়ে দেব। এই যে ড্রেসের উপরে দিয়ে দিব। দেখুন এখন কিন্তু এখানে ভিতর সাইডে কিন্তু চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিতরে চলে গিয়েছে। এখন আপনি আপনার কতটুক পরিমাণ সাইজ আপনি বসাতে চান বা ওনার বডি অনুযায়ী এটাকে আপনি বসানোর এভাবে চেষ্টা করবেন। এখানে বসিয়ে দিলেন। এখন দেখুন ন্যাচারাল কিন্তু বোঝাচ্ছে। এখানে ইরেজার টুলে চলে যাব। ইরেজার টুল থেকে এই যে যে লেয়ারটা আমি কপি করেছিলাম, এই যে দাড়িটা, এটাকে ধরে এখান থেকে হালকা একটু ইরেজ করে দিবেন। আউটসাইড যেটা দেখা যাবে সেটা এখান থেকে আপনি একটু ভ্যানিশ করে দিবেন হালকা। যতটুকু আপনার বাহিরে থাকবে দেখা যাচ্ছে মনে হচ্ছে যে না এটা কেটে দিলে ভালো দেখাবে, তখন এটা আপনি হালকা একটু কেটে দিবেন। এখন দেখুন এটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন নিচের লেয়ারে গিয়ে এইখানে দেখুন কিছু রয়েছে, এটাকে আপনার ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ করার জন্য ইরেজার টুলের মাধ্যমে অথবা এখানে কোলোনিস্টাম টুল রয়েছে, এটার মাধ্যমে আপনি এটা করতে পারেন। 100 করে দিচ্ছি। ন্যাচারাল মুড রাখার জন্য আমি কোলোনিস্টাম টুলটা ব্যবহার করলাম। এখানে এই যে দাড়িটা ন্যাচারাল রাখার জন্য আমি এই সাইডে একটু করে দিচ্ছি, করে দিলাম। এখন ছবিটাকে আর একটু বড় করতে হবে আপনার। এখন আমার আনসাইজে ক্রপ করবেন ছবিটা। এখন একটু আনসাইজে ক্রপ করে নিলাম। এখন কিন্তু একটু বড় হয়েছে, দেখতে পাচ্ছেন। এই ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়ার জন্য ব্যাকগ্রাউন্ড কালার চুজ করলাম। এখানে সলিড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই, এটাকে নিচে এনে ছেড়ে দেব। একটু বড় হয়ে গেছে, কালারটা অ্যাকুরেট থাকলো। এখান থেকে আপনি আপনার সাইজ অনুযায়ী ছবিটাকে আপনি ক্রপ করে নিতে পারেন। এখন এই যে অনেক সময় যে দাড়ি থাকলে সেটা কিভাবে ড্রেস পরাবেন সেটি দেখালাম। যেহেতু কাজটা শুরু করছি, আপনাদের দেখিয়ে দিই টেকনিকগুলো যে কিভাবে খুব সহজে আপনি করবেন।